সুপ্রভাত সকলকে। আজকে 9 তারিখ 9ই অক্টোবর 2025 সকালবেলা প্রথম কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল আমাদের। বার্মিয়ক থেকেই এই অপরূপ দৃশ্য। আমাদের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের খুব সুন্দর একটা ভিউ। কাঞ্চনজঙ্ঘার একটা মনোরম দৃশ্য, যেটার টানে মানুষ বারবার ফিরে আসে এই দার্জিলিং অথবা পিলিং অথবা গ্যাংটক বিভিন্ন সময়। প্রত্যেকবারের মতন এবছরও আমরা আশাহত করেনি কাঞ্চনজঙ্ঘা। কম্বল জড়িয়ে হয়তো ভেতরে পড়ে যাবে। সুপ্রভাত সকলকে। আজ আমরা বার্মিয়ক থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম। এই যে পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমাদের হোমস্টে কাম হোটেল রেড মার্চ চ্যালেট থেকে একটা খুব সুন্দর মনোরম দৃশ্য। সকাল 5:30 এখন সময়। খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আকাশ পুরো পরিষ্কার, যেটার টানে মানুষ বারবার ফিরে আসে পাহাড়ে। প্রত্যেকবারের মতন এবছরের ট্যুরেও আমাদেরকে একদমই আশাহত করেনি কাঞ্চনজঙ্ঘা। সকলকে বলবো, আপনারা বার্মিয়ক আসলে অবশ্যই এই রেড মার্চ চ্যালেট হোমস্টেতে থাকুন এবং কাঞ্চনজঙ্ঘার মনোরম যে দৃশ্য সেটা উপভোগ করুন। এখানে আরও আশেপাশে প্রচুর হোটেল বা হোমস্টে আছে, কিন্তু রেড মার্চ চ্যালেট একদম মনোরম দৃশ্যের দিক থেকে সঠিক ডিসিশন হবে আপনাদের এখানে থাকার জন্য। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা এবার বার্মিয়ক থেকে যাব পেলিং। আমাদের আপার পেলিংয়ে হোটেল করা আছে, তো আমাদের সবাই রেডি। আমাদের গাড়িতে সব লাগেজ উঠে গেছে। এখন আমরা এই হোমস্টেটা থেকে বেরিয়ে যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। যেতে যদিও মন চাইছে না, কারণ অনেক অফবিটে আমরা যাই, কিন্তু সব অফবিটে তো সব রকম পরিষেবা বা আতিথেয়তা পাওয়া যায় না। তো এখানে একটু অন্যরকম নজির স্থাপন করলো। আমরা প্রত্যেক বছরই কোথাও না কোথাও বেড়াতে যাই, তো সেখান থেকে দাঁড়িয়ে এই হোমস্টেটার প্রতি একটা সত্যি মায়ার টান জন্মে গেছে। হয়তো 3-4 দিন আরও থেকে গেলে ভালো লাগতো, কিন্তু কিছু করার তো নেই। সব কিছুই তো আর আমাদের হাতে থাকে না, কিছু কিছু আমাদের প্রি প্ল্যান অনুযায়ী করতে হয়। তো সেরকমভাবেই আমাদের আবার আগামী দিনের পথ চলা। তো ভালো লাগলো, এবং সবাইকে বলবো আপনারা বার্মিয়ক আসলে অবশ্যই রেড মার্চ চ্যালেটে একবার এসে থাকবেন, এবং এনাদের যে আতিথেয়তা এবং এনাদের যে অ্যাম্বিয়েন্স এবং যা হোমস্টে যা সমস্ত অ্যামিনিটিস আছে সেগুলোকে আপনারা ব্যবহার করুন। এবং সবচেয়ে বড় কথা, সিকিমকে পরিষ্কার রাখুন, ক্লিন রাখুন, গ্রিন রাখুন। আমরা সকালে বেরিয়ে বার্মিয়ক থেকে মাঝখানে আমরা ছায়াতাল দেখে এখন এসে পৌঁছেছি সিনসোর ব্রিজ, পেলিংয়ের সেই বিখ্যাত সিনসোর ব্রিজ। আমরা এর আগে ছায়াতাল ভিজিট করে আসলাম, যদিও ছায়াতালে এখন সেই রকম কিছু দৃশ্য নেই, কারণ ছায়াতালে যে লেকটা ছিল সেই লেকটা এখন কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে জল অনেকটাই বেরিয়ে গেছে,
সেরকম বিশেষ কিছু দেখার নেই, তো সেই জন্য আমরা সেখানকার আর কিছু ক্যাপচার করিনি। তো এবার এখন দেখাবো সেটা হচ্ছে সিনসর ব্রিজ। এই পিছনে দেখা যাচ্ছে সিনসর ব্রিজ। যদিও এখন যেটা এখান থেকে শোনা যাচ্ছে প্রশাসনের কাছ থেকে যে এই ব্রিজটি আপাতত বন্ধ আছে, কারণ এটাও স্কাই ওয়াকের মতো পুরো গ্লাস ব্রিজ হয়ে যাবে। তো সেই জন্য কনস্ট্রাকশনে কিছু কাজ চলার জন্য এখন ব্রিজের যে ভিতরে যাওয়া সেটা এখন বারণ আছে। তো আমরা সেই জন্যই পাশের একটা ভিউ পয়েন্ট থেকে ব্রিজটাকে টোটাল দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে পেলিংয়ের সিনসর ব্রিজ। খুবই সুন্দর লাগছে, দুটো পাহাড়কে যুক্ত করেছে এই ব্রিজটার মাধ্যমে। এটা পুরোপুরি সাসপেনশন একটা ব্রিজ। এই সিনসর ব্রিজের একটা বিশেষত্ব আছে, যেটা যতটুকু জানা যায় যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ ইন এশিয়া এই সিনসর ব্রিজ। আমরা এখন এসে পৌঁছেছি স্কাই ওয়াকে পেলিংয়ের। আমরা এখন টিকিট কেটে স্কাই ওয়াকে প্রবেশ করব। স্কাই ওয়াকে এসে আমরা আগে একটু লাঞ্চ সেরে নিলাম। স্কাই ওয়াকের সামনে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে সমস্ত রকম খাবারই পাওয়া যায়। সেখান থেকে আমরা একটু লাঞ্চ সেরে নিয়ে এখন স্কাই ওয়াকের সামনের দিকে যাচ্ছি। এই যে সামনে স্কাই ওয়াকের এন্ট্রান্স, এখানে টিকিট কাউন্টার, ডান দিকে ওয়াশরুমের ব্যবস্থাও আছে। স্কাই ওয়াকের একটা টিকিট কাউন্টার, এটার ওপেনিং টাইম সকাল 8টা এবং ক্লোজিং টাইম বিকাল 4:30। শুধুমাত্র ক্যাশ পেমেন্টটাই এখানে টিকিট দেওয়া হয়। টিকিটের প্রাইস 100 টাকা অ্যাডাল্টের জন্য। এটাই হচ্ছে স্কাই ওয়াকের প্রধান এন্ট্রান্স। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে, তারপরে জুতো রাখার ব্যবস্থা আছে। জুতো রেখে খালি পায়ে স্কাই ওয়াকের উপর দিয়ে যেতে হবে। স্কাই ওয়াকের এন্ট্রান্সের পর উপরে এসে এরকম শু রাখার ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা। এখানে শু রেখে তারপর স্কাই ওয়াকে যেতে হবে। আমাদের স্কাই ওয়াক দেখা হয়ে গেছে। পেলিং যে স্কাই ওয়াক, সেই স্কাই ওয়াক দেখা কমপ্লিট। আমরা এখন আবার যাচ্ছি গাড়িতে। সত্যি খুব সুন্দর জায়গা, এটা খুব দারুণভাবে বানানো হয়েছে। এটা কয়েক বছর হলো ওপেন হয়েছে, তো ট্যুরিস্টদের কাছে এটা খুবই একটা অ্যাট্রাকটিভ জায়গা। স্কাই ওয়াকের অপোজিটেই পেলিং রোপওয়ে চালু হচ্ছে। এটা কাজ চলছে এখন কনস্ট্রাকশনের। এটা আপার পেলিংয়ের যে হেলিপ্যাড গ্রাউন্ড আছে সেখান থেকে এই যে স্কাই ওয়াক সেই পর্যন্ত চালু হচ্ছে। এই অলরেডি এখানে অনেকটা কাজ হয়েও গেছে।
এই যে সাং নাগ চলিং পেলিং রোপওয়ে। তো এরপরে যারা ট্যুরিস্টরা আসবেন হয়তো কয়েক মাস বা এক বছর পরে এই রোপওয়েটা চালু হয়ে যাবে, তাহলে যারা আপার পেলিংয়ে বা লোয়ার পেলিংয়ে থাকবেন তারা পেলিংয়ের ওখান থেকে একদম ডিরেক্টলি এখানে চলে আসতে পারবেন। আমরা এখন এসে পৌঁছালাম আপার পেলিংয়ে হেলিপ্যাড গ্রাউন্ডের পাশে হোটেল সিকিম আরোরা। এই হোটেলটা আমাদের আগে থেকেই বুক করা ছিল। এটা হোটেলের রিসেপশন এরিয়া। এই হোটেলের টোটাল 4টে ফ্লোর আছে। আমাদের রুম দেওয়া হয়েছে আপার ফ্লোরে, রিসেপশনটা অ্যাকচুয়ালি মিডিল ফ্লোর, নিচেই গ্রাউন্ডেও রুম আছে, আপারেও রুম আছে। আমি একটা রুমের ভিডিও একটু দেখানোর চেষ্টা করব। কিং সাইজ বেড, চেয়ার, এলইডি টিভি, ওয়াশরুম,